নমস্কার বন্ধুরা, মুনিয়া রন্ধনশৈলী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। পুষ্টিগুণে ভরপুর ব্রকলি সাধারণত আমাদের অনেকের কাছে একটু একঘেয়েই মনে হয়, তবে আজকে সেই ব্রকলি দিয়ে তৈরি করব জিভে জল আনার মতো দারুণ একটা কাবাবের রেসিপি। বন্ধুরা, আজকে তৈরি করব ব্রকলি কাবাবের মাখনি গ্রেভি। তবে এই মাখনি গ্রেভি বললে সর্বপ্রথম কিন্তু আমাদের চোখের সামনে ভেসে ওঠে পনির বা চিকেনের ছবি। তবে সেই চেনার সাথে একটু ভিন্নতা আনতে আজকে আমি একদম অন্যরকম ভাবে তৈরি করেছি। আর তাছাড়াও বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু আমার একদমই নিজস্ব, আর এর মধ্যে কিন্তু একটা দারুণ টুইস্ট আছে। আর সেটা কি জানতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। বন্ধুরা চলো তাহলে এবার দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই ব্রকলি কাবাবে মাখনি গ্রেভি। প্রথমে গ্রেভির জন্য মশলাটা তৈরি করে নেব। সেই জন্য প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভেজিটেবল অয়েল। দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে পাতলা করে কেটে নিয়েছি। তার সাথে নিয়েছি 1 ইঞ্চি টুকরো করে নেওয়া আদা আর 5-6টা রসুনের কোয়া। এগুলোকে এখন গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ইন্ডাকশনের হিটটাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজ, আদা এবং রসুনটাকে মিনিট 3-4-এর জন্য একটুখানি ভেজে নেব। মিনিট 4 পর যখন পেঁয়াজটা এরকম ট্রান্সলুসেন্ট হয়ে এসছে, ঠিক তখনই আমি দিয়ে দিচ্ছি 12-13টা ভেজানো বাদাম। আর এর সাথে এখানে দিয়ে দিচ্ছি 3টে কাশ্মীরি মির্চ। এবার হাফ কাপ জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর সবকিছু একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে বাকি মশলার সঙ্গে একটু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। যাতে করে মশলাগুলো নরম হয়ে যায়, সেই জন্য চাপা দিয়ে ইন্ডাকশনের হিটটাকে একেবারে লোতে রেখে মিনিট 15-এর জন্য এগুলোকে রান্না করে নেব। 15 মিনিট পর এখন ঢাকাটা খুলে নিচ্ছি। এখন মশলাগুলো আবারও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখুন, এর মধ্যে কিন্তু বেশ কিছুটা জল এখন হয়ে গেছে। তবে এই জলটা কিন্তু আমি আর শুকনো করব না, কারণ ঠান্ডা করার পর যখন মশলাগুলো পেস্ট করব তখন তো জলের প্রয়োজন হবে। আমি কিন্তু এই জলটা দিয়ে মশলার পেস্টটা তৈরি করে নেব। এখানে 200 গ্রাম ব্রকলিকে আমি একটু গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে এটা চপারেও করতে পারেন, তবে সেক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে চপটাকে আরো মিহি করে করা হয়, তা না হলে পরবর্তীতে কাবাব তৈরি করার সময় অসুবিধা হবে। এখন ব্রকলিটা আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই গ্রেট করে নেওয়া ব্রকলিটা 5-7 মিনিটের জন্য একদম লো হিটে নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এখন আপনাদের এটা মনে হতে পারে যে আমি এভাবে কেন ব্রকলিটা নাড়াচাড়া করছি। তার কারণ হলো এর মধ্যে যে ময়েশ্চারটা আছে সেটা শুকনো করে নেওয়া, আর তার ফলে কাবাবটা খুব সহজেই তৈরি করা যাবে। দেখুন, এখানে ব্রকলিটা একদম শুকনো হয়ে গেছে। এবার ইন্ডাকশনটা আমি বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। কাবাবটা তৈরি করার জন্য ব্রকলিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে বাটিতে নিয়ে নিয়েছি। এবার আসছে সেই টুইস্ট। এই কাবাবটা যাতে আরো হেলদি এবং প্রোটিন রিচ হয়, সেই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ সয়া কিমা। 1 কাপ সয়াবিনকে আমি ভিজিয়ে রেখে সেটাকে মিক্সিতে 4-5 বার ঘুরিয়ে নিয়েছি। তবে দেখুন, এটা কিন্তু আমি একদম পেস্ট করে নিইনি। পেস্ট করলে কিন্তু খেতে ভালো লাগবে না, এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। বন্ধুরা, এরপরে আরো একটা টুইস্ট কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছে। এখন বাইন্ডিং এর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ ব্রেড ক্রাম্ব। তবে এক্ষেত্রে আপনারা যদি ব্রেড ক্রাম্বটা ইউজ না করতে চান, সেক্ষেত্রে আলু সেদ্ধ বা বেসনও দিলে হবে, তবে তার টেস্টটা কিন্তু আলাদাই হবে। এখন দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা। এরপর এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো। এর সাথে এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচ গুঁড়ো। এবার ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এর পরিবর্তে কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি হোমমেড গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। পরিবর্তে আপনারা চাট মশলা বা আমচুর পাউডারও দিতে পারেন। একটা চিজ কিউবকে আমি গ্রেট করে নিয়েছি, এখন সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু কোনো মতেই স্কিপ করা যাবে না, এটা দিলে টেস্টটা কিন্তু অনেক ভালো হবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। Now time to mix. এখানে কাবাবের মিশ্রণটা কিন্তু বন্ধুরা তৈরি হয়ে গেছে। চলুন এবার দেখা যাক এটা দিয়ে কাবাব তৈরি করা যাবে কিনা। দেখুন, মুঠোটা কিন্তু ভেঙে যাচ্ছে না বা খুলে যাচ্ছে না, অর্থাৎ কাবাবটা কিন্তু আমরা খুব সহজে তৈরি করে ফেলতে পারবো। চলুন এবার কাবাবগুলো তৈরি করে ফেলি। এখানে আমি গোল করে করছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে আমাদের প্রথম কাবাবটা তৈরি হয়ে গেছে, আর বাকিগুলো ঠিক এভাবেই করে নেব। এখানে কাবাবগুলো করা হয়ে গেছে। চলুন এবার এগুলোকে ফ্রাই করে ফেলি। যাতে করে রেসিপিটা হেলদি হয়, সেই জন্য আমি এখানে কিন্তু কাবাবগুলো ডিপ ফ্রাই করছি না, শ্যালো ফ্রাই করছি। আর সেই জন্য প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি। ঘিটা গরম হয়ে গেছে। এবার একটা একটা করে কাবাব আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে একটা কথা বলে দিই, এই কাবাবগুলো কিন্তু খুবই সফট হয়।
সুতরাং যখন আপনারা এগুলো ভাজবেন বা নাড়াচাড়া করবেন তখন কিন্তু একটু কেয়ারফুলি করতে হবে। এটা কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। মিডিয়াম হিটে কাবাবগুলোকে আমি মিনিট 4 জন্য ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি খুব সাবধানে হালকা হাতে উল্টে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে কাবাবগুলো ভেজে নিয়েছি। দেখুন এখানে কাবাবগুলো খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে প্যান থেকে নামিয়ে ফেলবো। বন্ধুরা, এই কাবাবগুলো কিন্তু আপনারা অ্যাজ এ স্ন্যাক্সও খেতে পারেন, তাতেও কিন্তু এই কাবাবগুলো খেতে ভীষণই ভালো লাগে। এখন মাখনি গ্রেভিটা তৈরি করার জন্য প্যানের মধ্যে 1 টেবিল চামচ ভর্তি করে ঘি দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, 2টো ছোট এলাচ আর 1 টুকরো দারচিনি। এখন এগুলোকে ঘিয়ের মধ্যে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ মিহি করে কেটে নেওয়া আদা। এটাকে আমি এখন 1 থেকে 1.5 মিনিটের জন্য লো হিটে ভেজে নেব। আদা কুচিগুলো ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পিউরি। এবার এটাকে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু লো টু মিডিয়াম হিটে ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এটাকে খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ সবজি মশলা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি মির্চ পাউডার, ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। ভাজার সময় মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য জল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। জলটা দেওয়ার পর মশলাগুলোকে আবারও মিনিট খানেকের জন্য ভেজে নেব। মশলাগুলো ভালো মতো ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আগের থেকে তৈরি করে রাখা মশলার পেস্টটা। এবার এই পেস্টটাকে খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না এর থেকে ঘিটা সেপারেট হচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে মশলাগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে বলে ঘিটা সাইড থেকে সেপারেট হতে শুরু করেছে। এবার জল দিয়ে দিচ্ছি হাফ কাপ। প্লেটিং জারটা আমি হাফ কাপ জল দিয়ে ধুয়ে দিয়েছিলাম, এখন সেটাই দিয়ে দিচ্ছি। জলটা দেওয়ার পর মশলাটা একবার জলের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম হিটে এটাকে রান্না করে নেব যতক্ষণ না জলটা শুকনো হয়ে যাচ্ছে। জলটা শুকনো হয়ে গিয়ে ঘিটা উপরে ভেসে উঠেছে। এবার পালা সেকেন্ড টেস্টার। এখানে হাফ কাপ নারকেলের গাঢ় দুধ নিয়েছি আমি, এখন সেটাই দিয়ে দিচ্ছি। আমি বলবো যাতে আপনারা রেগুলারের দুধটা ব্যবহার না করেন। নারকেলের এই দুধটা দিলে গ্রেভির টেস্টটা কিন্তু একদম আলাদা হয়ে যাবে। আপনারা কিন্তু এটা একবার করে দেখতে পারেন। নারকেলের দুধটা মশলার সঙ্গে ভালো মতো মিশিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটা। তবে এটা খেয়াল রাখতে হবে যে কাবাবের মতো কিন্তু আমরা নুন দিয়েছি, সেই জন্য এখানে নুনটা একটু বুঝে দিতে হবে। এখন হোমমেড গরম মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এবার গরম মশলাটা দিয়ে গ্রেভির সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। গরম মশলাটা গ্রেভির সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম এবং কিছুটা ধনেপাতা কুচি। এখন ফ্রেশ ক্রিম আর ধনেপাতা কুচিটা গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে আমাদের মাখনি গ্রেভি। বন্ধুরা, এখানে মাখনি গ্রেভিটা তৈরি হয়ে গেছে, তবে কাবাবগুলো কিন্তু আমি গ্রেভির মধ্যে দেবো না। চলুন এবার একটু অন্যরকম ভাবে পরিবেশন করি। এবার গ্রেভিটা আমি কাবাবের উপর থেকে এভাবে ঢেলে দেব, কারণ কাবাবগুলো এতই নরম যে কাবাবগুলো যদি গ্রেভির মধ্যে দিয়ে ফোটানো হয় তাহলে কিন্তু কাবাবগুলো ভেঙে যাবে। সুতরাং আপনারা যখন পরিবেশন করবেন তখন কিন্তু এভাবেই করবেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গ্রেভির টেক্সচারটা কতটা সিল্কি আর স্মুথ, আর এটা খেতে হয়েছিল দারুণ চটপটা, এক কথায় দুর্দান্ত। বন্ধুরা, সাধারণ সবজিকে যদি আমরা একটু অন্যরকম ভাবে তৈরি করি তাহলে তার স্বাদ কিন্তু বহু গুণ বেড়ে যায়। আর তারই উদাহরণ হলো ব্রকলি কাবাবি মাখনি গ্রেভি। বাড়িতে অতিথি এলে অথবা বিশেষ কোনো অনুষ্ঠানে যদি আপনি একদম আলাদা এবং স্পেশাল কিছু করতে চান তবে অবশ্যই ট্রাই করুন এই ব্রকলি কাবাব এই মাখনি গ্রেভি। বন্ধুরা, এটা আপনারা রুটি, লুচি, পরোটা, নান সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। তৈরি করার পর এটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন, আর তারই সাথে বন্ধু বান্ধব এবং পরিজনের মধ্যেও শেয়ার করে দিন। আর এইরকমই নিত্য নতুন এবং সহজ রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তার সাথে বেল আইকনটা প্রেস করে দিন যাতে করে আমার পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।